জীবনে অনেকেই ভাবেন ধন, যশ, সাফল্য এগুলোই আসল। কিন্তু যদি মহাদেব নিজে এসে বলেন সুখ জীবনের আসল মানে, তখন অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে এক যুবক থাকতো। নাম তার আদিত্য। খুব মেধাবী কিন্তু দরিদ্র। তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে মনে করত ধনী হলেই সে সুখী হবে। তাই সবকিছু ছেড়ে সে যাত্রা শুরু করলো হিমালয়ে মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। দিনরাত পাহাড় পেরিয়ে উপবাস করে সে পৌঁছালো কৈলাসে। মহাদেব আবির্ভূত হলেন এবং মহাদেব বললেন, আদিত্য, তুই কি চাস? আদিত্য বলল, প্রভু, আমি ধন চাই, সাফল্য চাই, কারণ আমি সুখী হতে চাই। মহাদেব মৃদু এসে বললেন, তুই ভাবিস সুখ আসে ধনের মাধ্যমে? চল তোকে একটা শিক্ষা দিই। মহাদেব আদিত্যকে নিয়ে গেলেন এক গ্রামে, যেখানে এক বৃদ্ধা কাঠুরে বাস করত। বৃদ্ধার ঘরে কিছুই ছিল না, শুধু এক টুকরো শুকনো রুটি আর একটা বাঁশের বাঁশি। কিন্তু তার মুখে ছিল অদ্ভুত প্রশান্তি, অদ্ভুত আনন্দ। মহাদেব তখন জিজ্ঞেস করলেন বৃদ্ধাকে, তুমি সুখী? বৃদ্ধা এসে বললেন, হ্যাঁ, প্রতিদিন সূর্য ওঠা দেখি, বনে কাজ করি, রাতে বাঁশি বাজাই আর শান্তিতে ঘুমাই। আমি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করি, এটাই তো সুখ। আদিত্য বুঝে গেল, সুখ বাইরে নয়, আমাদের ভিতরে। জীবন কখনোই নিখুঁত হবে না, তবু যদি আমরা প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে পারি, তবে আমরা সত্য করে সুখী। জীবন উপভোগ করো আদিত্য, সেটাই আসল তপস্যা।